মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, খুনি হাসিনা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। দেখুন বিস্তারিত। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ, বিভিন্ন বাহিনী এবং সরকারের মদতপৃষ্ট বেসরকারি অস্ত্রধারীদের হাতে শিক্ষার্থী সহ নাগরিক নিহত ও নির্যাতিত হওয়ার ঘটনায় তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছে দেশের ৭৬ জন বিশিষ্ট নাগরিক। এতে বলা হয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে এই তদন্ত করার স্বার্থে এটি জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। আমরা তাই জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত দোষী যে কোনো দলের হোক, তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। আরও বলা হয়েছে, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গত ১৬ জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং তাদের পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর পরিচালনায় তাদের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও রাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকার দল যেমন রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছেন, তাদের বিরোধী পক্ষ তেমনি ছাত্র আন্দোলনের প্রতি সহিংসতার নামে এক নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। আমরা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্ট নাশকতার পিছনে যে কোনো ধরনের অপরাজনৈতিক নিন্দা করছি। সরকারের বল প্রয়োগে কমপক্ষে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। এদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। হতাহতের তালিকায় সংবাদকর্মীরাও আছেন। আমরা বিশেষভাবে উদ্বিগ্ন এই কারণে যে আমাদের আশঙ্কা সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক, অনেক ভয়াবহ, যা ইন্টারনেট ও গণমাধ্যমের উপর সরকার একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে আমরা জানতে পারছি না।